আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে অ্যাকচুয়ালি হচ্ছে এমপিসি ওয়ালেট নিয়ে কথা বলবো। তো ভিডিওটা দেওয়ার বিশেষ প্রয়োজন ছিল না, তারপর অনেকে রিকোয়েস্ট করতেছেন, অনেকে বুঝতেছেন না। একেবারে ইজি জিনিস, সংক্ষিপ্ত ভিডিও হবে এটা। তো শুরুতেই হচ্ছে নেয়ার ওয়ালেট মাইন হট, এইখানে যদি আপনি আসেন তাহলে দেখবেন অটোমেটিক্যালি যে এখানে ক্রিয়েট এমপিসি ওয়ালেট একটা অপশন এসে রয়েছে আপনার জন্য, ঠিক আছে। এছাড়াও আপনি যদি মূল অ্যাপের ভিতরে চলে যান, মেনুতে ক্লিক করলাম, এরপরে ওপেন টেলিগ্রাম ওয়ালেট এইখানে ক্লিক করলাম, এরপরে লঞ্চে ক্লিক করে ভিতরে চলে গেলাম। তো কিছু পণ্ডিত আবার এখন চলে আসবে যে ভাই লঞ্চ করলেন কে, কেউ বলবে লাঞ্চ হবে, এগুলো আসলে এক এক পণ্ডিতের কাম আর কি। আচ্ছা যাই হোক, মূল কথাটা হচ্ছে ভাষা হচ্ছে বোঝার জন্য, বুঝে নিন, ঠিক আছে। তো অ্যাপটা আমরা চালু করলাম, ভিতরে চলে আসলাম। তো আসার পরে এক্স্যাক্টলি আপনি এইখানে যদি আসেন, এইখানে ঠিক উপরে এইখানেই হচ্ছে আপনারা অপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। অর্থাৎ ক্রিয়েট এমপিসি ওয়ালেট যে অপশনটা থাকে সেটা। এছাড়াও আপনারা যদি নিউজটা চেক করেন, এইখানে আমরা আসার পরে যে নিউজগুলোকে অল টাইম দেখি, আপনি যদি সেই নিউজগুলোও চেক করেন তাহলেও পেয়ে যাবেন। তো টিউটোরিয়ালে চলে যাই। তো এরকম থাকবে এক্স্যাক্টলি, এই যে ভিতরে, বাহিরেও তো এক জায়গায় আছে। তারপরে হচ্ছে ক্রিয়েট এমপিসি ওয়ালেট, এইখানে হচ্ছে আপনারা পাবেন। তারপরে তাদের গ্রুপেও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা জায়গাতে ক্লিক করলেই হবে। তো ক্রিয়েট এমপিসি ওয়ালেট এইখানে একটা ক্লিক করে দেবেন, আমি এটাই চুজ করছি আর কি, অর্থাৎ এইখানে ক্লিক করছি, আগেও করতে পারতাম, এখান থেকে করছি। তো এরপরে আসবে হচ্ছে এরকম, দেখবেন এখানে বেশ কিছু কথা বলছে যে আনলক বেস ইথেরিয়াম লাইনিয়ার ব্লকচেইন, পে ক্রস চেইন গ্যাস উইথ হট, তারপরে গেট আর্লি অ্যাক্সেস টু পার্টনার্স অ্যান্ড ড্রপস, ঠিক আছে। এখানে তারা টোটালি ইথেরিয়ামের সাথে পার্টনারশিপ করেছে, যার মধ্যে হচ্ছে বেস ইথেরিয়াম এবং লাইনিয়া ইথেরিয়াম, ঠিক আছে। এটা কিন্তু আমাদের যারা আমরা হট মাইনিং করতেছি, এটা আমাদের জন্য একটা গ্রেট নিউজ, ঠিক আছে ভাই। নিউজ খালি লিস্টিংয়ের নিউজই বড় নিউজ না, এই কথাটা মাথায় রাখবেন। অনেকে বোঝে না, অনেকে মনে করে কি নে লিস্টিংয়ের নিউজ হইলেই মনে হয় সব হয়ে গেল, না। একটা প্রজেক্টের যখন ইউজ কেসটা খুব স্ট্রং হয়, পার্টনারশিপগুলো যখন খুব স্ট্রং হয়, তখন সেই প্রজেক্টের ভ্যালু বেড়ে যায়, ঠিক আছে। তো দাম বাড়াটাই হচ্ছে বড় কথা। আপনি হাটে নিয়ে পেঁয়াজ বিক্রি করে দিয়ে চলে আসলেন, ওইটা বড় কথা না, ঠিক আছে। আপনি একদম সঠিক দামের জন্য যখন অপেক্ষা করবেন, সেটা হচ্ছে বড় কথা। অর্থাৎ আপনি কিনছিলেন 100 টাকা কেজি মনে করেন, আপনি বসে বসে এমন কিছু নিউজ পেলেন যে পেঁয়াজের দামে 1000 টাকা কেজি হতে চলেছে, তাহলে এক্স্যাক্টলি আপনার জন্য কোনটা ভালো হবে বা আমাদের জন্য কোনটা ভালো হবে? 100 টাকার পেঁয়াজ 200 টাকা কেজি পাইছি, বিক্রি করে দিয়ে চলে আসলাম, এরকম কিছু, নাকি ফিউচারে গিয়ে 1000 টাকা কেজি হইতে পারে, এরকম কিছু? মাইন্ড করেন না, বোঝানোর জন্য বলতেছি, ভিডিও এমনিই ছোট, একটু প্যাসাল পারে বড় বানাইতেছি আর কি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা যাই হোক, তো মূল কথাটা হচ্ছে এইখানে বেস ইথেরিয়াম, তারপরে লাইনিয়া ব্লক চেন, এদের সাথে পার্টনারশিপ করেছে, সুতরাং এটা আমাদের জন্য অবশ্যই গুড নিউজ, ঠিক আছে। এবং ফিউচারে এই হট ওয়ালেটটাকে ইউজ করেই আপনি ক্রস চেইন বা ব্রিজিং করতে পারবেন, নো প্রবলেম। সামথিং অল্প একটু হয়তো ফিটি নিতে পারে, এরকম। যাই হোক, ক্রিয়েট এমপিসি ওয়ালেট এইখানে একটা ক্লিক করে দেবেন। তো একটু আগে দেখলাম একবার জিজ্ঞাসা করছে যে আমি তো এমপিসি ওয়ালেট বানাই ফেলছি, এখন আমার কি কাম, এটা দিয়ে কি করতে হয়? তো প্রশ্ন আসলে খারাপ বলে নাই, যে কোনো জিনিস বুঝে করলে সে জিনিসটা আসলে ভালো হয়। তো প্রথম কাজ হচ্ছে আমাদের ওয়ালেট ক্রিয়েট করা। তো ওয়ালেট ক্রিয়েট করলে এই ওয়ালেটে যারা আজকে এই ওয়ালেটটা ক্রিয়েট করবে, ইন ফিউচারে তারা যে কোনো সময় যে কোনো ইয়ারড্রপ রিসিভ করবে। কোথায় রিসিভ করবে? এই ওয়ালেটের মধ্যে, অর্থাৎ এমপিসি ওয়ালেটের মধ্যে। তো এটা হচ্ছে প্রথম লাভ, যে আমরা যে কোনো সময় এখান থেকে ইয়ারড্রপ পাইতে পারি। এটা যদিও বেটা মোডে আছে, তার মানে একটা টেস্টিং মোডে আছে কিন্তু। তো এই টেস্টিং মোডে যারা এমপিসি ওয়ালেট ক্রিয়েট করবে, তারা ইয়ারড্রপ রিসিভ করবে। তো পরবর্তীতে দেখা গেছে 2 মাস পরে এই বেটা মোডটা থাকবে না। তো বেটা মোডটা যখন চলে যাবে, তখন জয়েন করার কারণে আপনি কিন্তু ইয়ারড্রপ পাবেন না। আমি মনে হয় বোঝাইতে পারছি। সুতরাং এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল করে নেবেন। চলে আসি আসল কথায়। এরপরে এই অপশনটাতে এইখানে থাকবে হচ্ছে সবগুলা ঘর, আপনারা এই ঘরগুলা চেকমার্ক দিয়ে পূরণ করে নেবেন, ঠিক আছে। এই যে চেকমার্ক দেবেন, তাহলে নিচে লেখা চলে আসবে লক ওয়ান হট অ্যান্ড ক্রিয়েট ওয়ালেট। এইখানে যখনই আমরা চাপ দিব, একটা হট লক হয়ে যাবে, আর ওইখান থেকে সামথিং একটু গ্যাস ফি কেটে নেবে 20 সেন্টের মতো আর কি, আর একটা ওয়ালেট ক্রিয়েট হবে। তো যাই হোক, সব কিছু রাজি থাকলে এইখানে কিন্তু বলে দিয়েছে, কয়েকটা জিনিস বলছে আর কি। এবং ফিউচারে দেখেন বলতেছে যে এই মুহূর্তে টেলিগ্রাম ওয়ালেটে এটা কম্প্যাটিবল হবে, আর এটা তো অলরেডি আছি, আমরা বানাইতেছি আর কি। তারপরে হচ্ছে ওয়েব এক্সটেনশন আসবে, তার মানে যদি কারো ডেস্কটপ থাকে, আমরা যেরকম ডেস্কটপে কাজ করি বা যারা ফোনে আছি ডেস্কটপ মোড নিয়ে কাজ করি, সেখানেও চলে আসবে যে সুন। এরপরে মেটামাস্কেও এটা চলে আসবে, অর্থাৎ এই ওয়ালেটটা। ভাই এটা কিন্তু দারুণ নিউজ, যে কথাটি একটু আগেই বলতেছিলাম। এরপরে দেখেন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আর্লি ভার্সন অফ হট প্রোটোকল মে বি আনস্টেবল, অর্থাৎ এটা হচ্ছে একটা আর্লি ভার্সন, যেটা হচ্ছে আনস্টেবল হইতে পারে, নো প্রবলেম। তো সুতরাং যেহেতু তারা বলেই দিয়েছে এটা আনস্টেবল হইতে পারে, তো এইখানে দেখা গেলে একটু এদিক সেদিক হইলে আপনারা উত্তেজিত হবেন না বা একেবারে ফালায় ফুলে উঠবেন না আর কি, ঠিক আছে।
তো 3 নম্বরে যে চেক মার্কটা এখানে বলছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইফ আই লস মাই সিড ফ্রেজ আই উইল নট বি এবল টু রিকভার মাই অ্যাকাউন্ট। এটা তো ভাই সবসময় একই কথা, যে এখানে যদি আপনি সিড বা ফ্রেজ হারায় ফেলেন তাহলে আপনি আর ঢুকতে পারবেন না। যাই হোক, লক ওয়ান হট অ্যান্ড ক্রিয়েট ওয়ালেট এখানে টাচ করে দেবেন, তাহলে এরকম অপশন চলে আসবে। এক্স্যাক্টলি আপনি এখান থেকে কেটে দিতে পারেন, নো প্রবলেম, আপনার ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। তারপরে একটু দেখার জন্য আপনি কি করতে পারেন, যে ব্রিজ ইথেরিয়াম ফ্রম নিয়ার টু বেস এখানে একটা টাচ করে দিতে পারেন, তাহলেই হচ্ছে আপনার এখানে নিয়ে আসবে। এক্স্যাক্টলি এখানে আসার পরে সত্যি কথা বলতে আর কোনো কাজ নেই, আপনি এই যে উপরের ব্যাক বাটনটা আছে, ব্যাক বাটনটা প্রেস করে চলে আসতে পারেন, নো প্রবলেম। তো আমি একটু সরাসরি টেলিগ্রামে চলে যাই। এবার হচ্ছে ব্যাকআপের বিষয়টা দেখাবো। অনেকেই হয়তো ভুল করে ব্যাকআপটা এখনও নেন নাই। তো ব্যাকআপটা নেওয়ার জন্য একদম ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন আশা করি, এইখানে টাচ করবেন, চলে আসবেন। আসার পরে এই যে সিড ফ্রেজ, এই যে সিড ফ্রেজ এইখানে টাচ করবেন। এইখানে টাচ করার পরে এই যে প্রাইভেট কি প্লাস হচ্ছে সিড ফ্রেজ, এই জায়গাগুলোতে ক্লিক করবেন, এগুলো শো করবে, আপনারা এগুলো অবশ্যই নোট করে নেবেন। তো এই একটা ফ্রেজ এবং প্রাইভেট কি হচ্ছে আপনার হট ওয়ালেট প্লাস হচ্ছে আপনার এই যে কি বলে মাত্র আমরা যেটা ক্রিয়েট করলাম আর কি এমপিসি ওয়ালেট, এই দুইটাই সেম, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরপরে ফিউচারে দেখতে পাচ্ছেন এই যে ওয়ালেট কানেক্ট, এই অপশনটা আসবে। আর আমরা যেটা মাত্র করলাম সেটা হচ্ছে এই যে হট অ্যাকাউন্ট, এইখানে টাচ করবেন। এইখানে টাচ করলে ওই যে প্রথমে দেখেন উপরে বেস ইথেরিয়াম অ্যাড্রেস, তারপরে নিচেটা হচ্ছে আমাদের কি বলে হট মাইনিংয়ের ওয়ালেট অ্যাড্রেস সেকেন্ডটা, ঠিক আছে। আর উপরেরটা হচ্ছে ইথেরিয়ামের। আর এই যে ডিপোজিট ফর সিগনেচার, ওই যে একটা আমাদের লকে নিয়ে গেছিল মনে আছে আপনাদের আশা করি, দেখেন 0.89 পয়েন্ট আছে আর কি, তার মানে 10 সেন্টের মতো কাটছে আর কি। এই হচ্ছে বিষয়। এখানে আরপিসি ইথেরিয়াম, তারপরে বেস ইথেরিয়াম এগুলো দেওয়া আছে, এগুলো আমাদের পরিবর্তন করার কোনো দরকার নাই। মূল মানে এনি টাইম আপনি যদি আসতে চান আপনার ওয়ালেট অ্যাড্রেসগুলো দেখার জন্য, তাহলে এখানে আসবেন কাজ করার জন্য আর কি, ঠিক আছে। দেখা গেলো কোন অ্যাড্রেসটা লাগবে সেটা দিয়ে আপনি কাজ করবেন, এই হচ্ছে বিষয়। আমার মনে হয় বিষয়টা বুঝাইতে পারছি। জরুরি জিনিসটা হচ্ছে এই ওয়ালেটটা ক্রিয়েট করা, কারণ তাহলে আপনি ফিউচারে ইয়ারড্রপ পাবেন, ঠিক আছে। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে যে সিড ফ্রেজ, এটাকে অবশ্যই ব্যাকআপ করে নেবেন এবং এক জায়গায় ব্যাকআপ করবেন। এক জায়গায় মনে করেন করা আছে, আপনি নতুন করে আরও এক জায়গায় ব্যাকআপ করবেন, ঠিক আছে। তো আবার বোকামি করেন না, দেখা গেলো 2 জায়গায় ব্যাকআপ নিয়ে খাতা 2খানে এক জায়গায় থইছেন, তাহলে তো লাভ নেই। তো 2 খাতা 2 জায়গায় থইবেন, এগুলো হচ্ছে একটুখানি টিপস রে ভাই, ঠিক আছে। তো যাই হোক, ব্যাকে চলে যাই। এইখানে আর কথা নাই, হট মাইনিং ভাই আসলেই হট। এই কথাটা বারবার বলছি, অনেক ভিডিও দিয়েছি ইতিপূর্বে, তো এখন আর ভিডিও দিই না, কারণ এখন কাজ করার সময় বারবার প্রত্যেক দিন পেঁচাল পাড়ার তো কোনো মানে হয় না, ঠিক আছে। তো যারা স্টিল নাও এখন পর্যন্ত হট মাইনিংয়ে জয়েন করেন নাই ভাই, এটা মানে বিগেস্ট মিস্টেক আপনার লাইফে, সত্যি কথা বলতেছি, ঠিক আছে। সুতরাং অ্যাজ সুন অ্যাজ পসিবল হট মাইনিংটা স্টার্ট করবেন। একেবারে কিছুই না রে ভাই, এখানে কোনো খাটনি নাই, পরিশ্রম নাই, কিছুই নাই। তো এইগুলো নিয়ে হট মাইনিংয়ের উপরে আমার পূর্বের যে ভিডিওগুলো আছে আপনারা সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে কিভাবে স্টার্ট করবেন, কেমনে কি, এই সমস্ত জিনিসগুলো দেখতে পারবেন। আরও একটা বিষয় খেয়াল করেন, এইখানে ট্রান্সফারের পাশাপাশি আমরা একটা বাটন দেখতে পাচ্ছি ব্রিজ বাটন। এই ব্রিজ বাটনে ক্লিক করলে আমাদের এই ব্রিজ সেকশনে কিন্তু নিয়ে আসতেছে, তার মানে তারা এটাকে অনেক সহজ করতেছে। একটা প্রোটোকলের ভিতরে আরও বিভিন্ন প্রোটোকলের সাথে জড়িত হচ্ছে এই হট মাইনিং। সুতরাং হট যেদিন পেমেন্ট করবে, নট তো অলরেডি কাপায় দিয়ে গেছে, হট যেদিন পেমেন্ট করবে সেদিন অনেকের জ্বর এসে যাবে, ঠিক আছে। তো জ্বর আসার আগেই মোটামুটি আপনারা একটু হট মাইনিং করেন। আর আদার্স যে সমস্ত মাইনিং প্রজেক্টগুলো আছে আমি আপনাদেরকে ব্যাকে নিয়ে যাই, স্পেশালি হচ্ছে টেলিগ্রাম মাইনিং প্রজেক্টগুলো, এগুলোকে মিস দিয়েন না, ঠিক আছে। অনেক আমরা যেগুলো একটা সময় অ্যাপ ইনস্টল করে মাইনিং করতাম, সত্যি কথা তাদের রেজাল্টগুলো এখন দেখে মানে মনে হচ্ছে ফোন কি করতাম আর কি, তাওয়ার উপরে দিয়ে রুটি ভেজে খেতাম, এরকম মাঝে মাঝে মনে হয় যে আগের সেই অ্যাপগুলো। তো যাই হোক, টেলিগ্রাম এই ক্ষেত্রে অনেকটা বেটার করেছে, আমাদের জন্য অনেক কিছু সহজ করে দিয়েছে। তো টেলিগ্রাম স্পেশাল যে মাইনিং প্রজেক্টগুলো আছে এগুলোকে কিন্তু কেউ মিস দিয়েন না। টোটাল এটার একটা তালিকা এখানে দেওয়া আছে, আপনি কোনগুলো এখনও স্টার্ট করেন নাই সেগুলোকে মাস্ট বি স্টার্ট করে নেবেন। হট কয়েনটা কিন্তু একদম 1 নম্বরে আছে। ট্যাপ সোয়াপ নিয়ে বর্তমানে অনেক ঝামেলা চলতেছে, ঠিক আছে। তো রাজনীতি চলতেছে, এটা পরে দেখা যাবে। তো মোমো এআই অনেক ভালো প্রজেক্ট, তারপরে হারভেস্ট মুন অনেক ভালো প্রজেক্ট, তারপরে হচ্ছে আমি জাস্ট ভালোগুলো দেখাচ্ছি একটু, হ্যামস্টার এটা অনেক ভালো প্রজেক্ট, মিমিফাই ভালো প্রজেক্ট, তারপরে জাস্ট হচ্ছে ইয়েস কয়েন এটা ভালো প্রজেক্ট। যেগুলো নাম মেনশন করতেছি সেগুলোকে অন্তত করার চেষ্টা করবেনই। তারপরে হচ্ছে হারভেস্ট মুন মেবি আমি 2বার লিস্ট করে ফেলছি, যাই হোক। এই যে aqua প্রোটোকল, তারপরে সিড, এগুলা অনেক ভালো প্রজেক্ট, ঠিক আছে। তারপরে নটপাঙ্কস কিউব এটা অনেক ভালো প্রজেক্ট, স্ন্যাপস্টার ট্রেডিং অনেক ভালো প্রজেক্ট, তারপরে হচ্ছে যে সেক্সপি, তারপরে সাইবার ফাইন্যান্স, এরপরে সেল ওয়ালেট, ক্যাট গোল্ড মাইনিং, ঠিক আছে। এরপরে হচ্ছে পিক্সেল ভার্স আছে, মেবি আমি এখনও লিস্ট করি নাই, আচ্ছা আমি লিস্ট করে দেবো, কোনো সমস্যা নাই। তো যাই হোক, কথা না বাড়াই, এখানে ভালো ভালো যে প্রজেক্টগুলো আছে মাস্ট বি আপনারা জয়েন করবেন এবং মাইনিংটা রেগুলার করার চেষ্টা করবেন, এটাই আর কি। কথা না বাড়াই ভিডিওটা শেষ করে দেবো। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখতেছেন রিকোয়েস্ট করো ভাই, আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার টেলিগ্রাম চ্যানেল আর্নিং স্টার দুইটারই সেম নাম,
তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ফিউচারের আপডেটের জন্য এবং এই ধরনের স্পেশাল প্রজেক্টগুলি মোটামুটি আগে আগে জয়েন করার জন্য, এটাই আর কি। তো ভালো থাকুন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।